নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মটরশুঁটির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। একবার খেলে বারবার খাবেন, বাচ্চা বড় সবাই কিন্তু চেয়ে খাবে এই রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকে সম্পূর্ণ রেসিপি দেখে নিই। প্রথমে মটরশুঁটিগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর একটা মিক্সিং জার নিয়ে মটরশুঁটিটা পেস্ট করে নিয়েছি। তো মটরশুঁটিগুলো আমি এক বাটি মতো ব্যবহার করেছি, আর পেস্টটা একদম মিহি করে নিতে হবে। এরপর লাগছে ছোলার ডাল। আমি ছোলার ডালটা প্রায় 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাই ফুলে ডাবল হয়ে গেছে। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। তো আমি পরিষ্কার করে ছোলার ডালটা ধুয়ে নিয়েছি। এরপর এটাও বেটে নেব। অবশ্যই 3 থেকে 4 বার জল পাল্টে ডালটাকে ধুয়ে নিতে হবে। সঙ্গে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। তো দেখুন বন্ধুরা, ছোলার ডালটাও মিহি পেস্ট করা হয়ে গেছে। এবার আমি ওই মটরশুঁটি পেস্টের সঙ্গে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেব গোটা জিরা সামান্য পরিমাণ, আর দিয়ে দিতে হবে বেকিং সোডা সামান্য পরিমাণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হিং। এবার সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এবার কড়াই বসিয়ে দেব। দিয়ে দেব সাদা তেল। আমি রেসিপিটা সাদা তেল দিয়ে করব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিতে হবে বেটে রাখা পেস্ট। এবার অল্প বাটি ধোয়া জলও অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। যতক্ষণ না মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, আমি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিয়ে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটা রান্না করে নেব। যতক্ষণ না ব্যাটারটা শক্ত ডোয়ে পরিণত হচ্ছে, ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকবো। তো দেখুন বন্ধুরা, কতটা শুকনো হয়ে এসেছে। এইভাবে আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তার আগে ওই পাত্রটার মধ্যে আমি সামান্য পরিমাণ সাদা তেল মাখিয়ে নেব। এরপর ওর মধ্যে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এটা ঠান্ডা করে নেব। আর এদিকে একটা মশলা বেটে নিতে হবে। এর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত, 7 থেকে 8টা কাজু, 4টা কিশমিশ, এর একটা মিহি পেস্ট করে নেব। এরপর হাতে রাখা যায় সেই রকম ঠান্ডা হয়ে গেলে সামান্য পরিমাণ সাদা তেল হাতে মেখে নিতে হবে। আর গোল বলের মতো করে এই ডোটাকে বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। এইভাবে সবগুলো বলের আকারে আমি করে নেব। একটা রেডি হয়ে গেল। আবারও একটা রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো
রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বলগুলো কিন্তু একেবারে শক্তও নয় আর খুব বেশি নরম হয়নি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেছে, আমি এবার বলগুলো ভেজে নেব। উল্টে পাল্টে বলগুলোকে লাল করে ভেজে নিতে হবে, যাতে ভেতরগুলো ভালো করে ভাজা হয়। তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বলগুলো কিন্তু লাল হয়ে এসেছে। এবার তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। এই রকম ভাবে ভাজলেই হবে। একইভাবে বাকিগুলো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে মিডিয়াম আঁচে এগুলোকেও লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হিং আর দুটো এলাচ আর সামান্য দারুচিনি। গরম মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরা। জিরাটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা 1 টেবিল চামচ অ্যাড করে দিলাম। এবার আদাটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের টমেটো কুচি। এবার টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে, তবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে টমেটোটা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, টমেটোটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। দিয়ে দিতে হবে সামান্য জিরা গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। এবার সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যাতে মশলাটা না পুড়ে যায়, এর জন্য সামান্য বাটি ধোয়া জলও আমি দিয়ে দেব। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। 1 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলার কাঁচা গন্ধটা চলে গেছে আর টমেটোটা একেবারেই গলে গেছে, সেই সময় দিয়ে দেব পোস্ত বাটা। সেই কাজু, পোস্ত আর কিশমিশ বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। সঙ্গে বাটি ধোয়া জলও আমি অ্যাড করে দেব। তাহলে মশলাটা একেবারেই পুড়ে যাবে না আর ভালো করে মশলাটা কষানো হবে। এইভাবে প্রায় 2 মিনিট সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, তবে অবশ্যই মিডিয়াম আঁচে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমাদের একেবারেই কষানো হয়ে গেছে আর মশলার তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিতে হবে জল। আমি এখানে 1.5 বাটি জলের ব্যবহার করেছি। অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাপ জলটা ব্যবহার করবেন। এবার ভালো করে আমি ফুটিয়ে নেব। এইভাবে প্রায় 1 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে।
1 মিনিট সময় নিয়ে ফুটে গেলে এবার মটরশুঁটির বলগুলো দিয়ে দিতে হবে আর হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এবার এর সাথে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। অবশ্যই স্বাদের জন্য ব্যবহার করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দেব সামান্য কাসুরি মেথি। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। সবার শেষে কিন্তু ঘি দিলে আরও টেস্টি হয়। আমি ঘিটা ব্যবহার করলাম না। আর জলটা একেবারেই শুকনো হয়ে গেছে। আমাদের কিন্তু রেসিপিটা রান্না হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মটরশুঁটির রেসিপি। একবার নিরামিষ দিনে অবশ্যই বাড়িতে বানাবেন, খেতে যেমন টেস্টি হয় আর রেসিপিটা খুব মজাদার। বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।